15 জুলাই আটলান্টা। পুরো বিশ্ব তাকিয়ে থাকবে একটা মাঠের দিকে, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ সেমিফাইনালে। কিন্তু এবার প্রশ্নটা শুধু ইতিহাসের না, এবার প্রশ্নটা হলো বর্তমান ফর্ম আর মাঠের ভেতরের ব্যক্তিগত যুদ্ধগুলো মিলিয়ে কে জিতবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2002 বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল। 1886-র হ্যান্ড অফ গড, 1998-এর বেকহামের লাল কার্ড, এই ইতিহাস আজও ভুলেনি কেউ। কিন্তু এবার মাঠে নামার আগে দুই দলের গল্পটা সম্পূর্ণ আলাদা। আর্জেন্টিনা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড। নকআউটের প্রতিটা ম্যাচেই লড়াই করতে হয়েছে তাদের। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের লং রেঞ্জ শট বাঁচিয়েছে তাদের। আসল ঘটনা হলো লিওনেল মেসি এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের একজন, 8 গোল নিয়ে, আর এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। অন্যদিকে ইংল্যান্ড টমাস টুখেলের অধীনে যাত্রাটা মসৃণ ছিল না, কিন্তু জুড বেলিংহাম, মেক্সিকো আর নরওয়ে দুই ম্যাচেই জোড়া গোল করে দলকে টেনে তুলেছেন। এমন কীর্তি সবশেষ দেখা গিয়েছিল 1986 সালে স্বয়ং দিয়েগো ম্যারাডোনার হাতে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইংল্যান্ড হয়তো একক দাপট দেখায়নি, কিন্তু তাদের আছে এমন মানসিক দৃঢ়তা যা আগের কোনো প্রজন্মে দেখা যায়নি। এবার আসল যুদ্ধে যাওয়া যাক, মাঠের ভেতরের ব্যক্তিগত লড়াইগুলোতে। বুকায়ো সাকা, আর্সেনালের এই উইঙ্গার পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। 1 ভার্সেস 1 পরিস্থিতিতে তাকে থামানো প্রায় অসম্ভব, কিন্তু তার সামনে দাঁড়াবে নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো। দুজনেই অভিজ্ঞ, দুজনেই আক্রমণাত্মক ডিফেন্ডিং জানেন। সাকা যদি ফিট থাকেন আর নিজের সেরা ফর্মে থাকেন, তাহলে এই দ্বৈরথই ঠিক করে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। হ্যারি কেইন ইংল্যান্ডের অধিনায়ক, এই টুর্নামেন্টের অন্যতম সেরা স্কোরার। তার সামনে দাঁড়াবে ক্রিস্টিয়ান রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজ, বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক জুটি। দুজনেই আগ্রাসী, দুজনেই শারীরিক লড়াইয়ে পিছপা হন না। ঠিক তখনই প্রশ্ন জাগে, কেইনের ফিনিশিং নাকি রোমেরো লিসান্দ্রোর আয়রন ডিফেন্স, কে জিতবে এই মুহূর্তে? আর যদি এই জুটির কেউ ক্লান্ত হয়ে পড়ে, তখনই বদলি হিসেবে নামবেন নিকোলাস ওতামেন্ডি, অভিজ্ঞতায় ভরপুর, আর এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। একজন যোদ্ধা যিনি নিজের শেষ যুদ্ধে সবটুকু উজাড় করে দেবেন। কিন্তু ইংল্যান্ডের আসল বিপদ হয়তো সাকা বা কেন না, জুড বেলিংহাম। আর্জেন্টিনার মিডফিল্ড আর ডিফেন্স লাইনের মাঝের গ্যাপে যদি বেলিংহাম ঢুকে পড়েন, তাহলে তাকে থামাবে কে? এনজো ফার্নান্দেস আর দিপলের কাজ হবে তাকে আটকে রাখা। কিন্তু ইতিহাস বলছে, চাপের মুহূর্তে বেলিংহামকে থামানো এবার সহজ হবে না। কিন্তু গল্পের অন্য পিকটাও ভুলে গেলে চলবে না। আর্জেন্টিনার অ্যাটাক থামাতে হবে ইংল্যান্ডের ডিফেন্সকে। সবার আগে লিওনেল মেসি নিজে। 39 বছর বয়সেও তার পায়ের জাদু, পাসিং আর ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও অতুলনীয়। তার সামনে দাঁড়াতে হবে জন স্টোনস আর মার্ক গুয়েহিকে, দুজনেই পজিশনিং আর বিল্ড আপে দক্ষ। কিন্তু মেসির মতো একজনকে পুরো ম্যাচ ধরে আটকে রাখা সহজ কথা না। ঠিক তখনই প্রশ্ন জাগে, মেসি যদি একটা সুযোগও পান, সেটা কি যথেষ্ট হবে? তার পাশে আছেন জুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজ, দুজনেই গতিময়, দুজনেই ফিনিশিংয়ে ভয়ঙ্কর। আলভারেজ ইতিমধ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে লং রেঞ্জ গোল করে দেখিয়েছেন তিনি বড় মুহূর্তের খেলোয়াড়। ইংল্যান্ডের রক্ষণে ডেকলান রাইসকে নামতে হবে মিডফিল্ড থেকে সাহায্যে, আর জর্ডান পিকফোর্ডকে থাকতে হবে সজাগ, কারণ আর্জেন্টিনার আক্রমণ একটা মাত্র ভুলের অপেক্ষায় থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইংল্যান্ডের ডিফেন্স লাইন যদি একটুও নড়বড়ে হয়, মেসি, আলভারেজ, লাউতারো সেই ফাঁক খুঁজে বের করতে সময় নেবেন না। তাহলে দুই দিক মিলিয়ে হিসাবটা কি দাঁড়ালো? আর্জেন্টিনার পক্ষে আছে অভিজ্ঞতা, মেসির নেতৃত্ব আর রোমেরো লিসান্দ্রোর আয়রন ডিফেন্স, কিন্তু তাদের ডিফেন্স বারবার চাপে পড়ছে, আর প্রতিটা নকআউট ম্যাচেই কষ্ট করে জিততে হয়েছে তাদের। ইংল্যান্ডের পক্ষে আছে সাকার গতি, কেইনের ফিনিশিং আর বেলিংহামের ফর্ম, যা এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম সেরা। কিন্তু তাদের ডিফেন্সকেও পরীক্ষা দিতে হবে মেসি, আলভারেজ, লাউতারোর মতো আক্রমণ ভাগের বিপক্ষে।
যদি সাকা আর কেইন একসাথে জ্বলে ওঠেন, রোমেরো লিসান্দ্রোর জন্য রাত হবে দুঃস্বপ্নের মতো। আবার যদি মেসি একটা মুহূর্ত পেয়ে যান, স্টোনস গুইহির জন্যও রাতটা হতে পারে ভয়ঙ্কর। কোনো স্পষ্ট ফেভারিট নেই এই ম্যাচে। দুই দলের অ্যাটাক আর ডিফেন্স দুটোই সমান পরীক্ষার মুখে পড়বে। কিন্তু ফুটবলে ইতিহাস কথা বলে, চাপের মুহূর্তে বড় খেলোয়াড়রাই বড় পার্থক্য গড়ে দেয়। আর মেসির শেষ বিশ্বকাপ, সেই তাগিদটা হয়তো একটু বেশিই থাকবে। তাহলে আপনার মতে কে জিতবে, মেসির আর্জেন্টিনা নাকি সাকা কেইন বেলিংহামের ইংল্যান্ড? কমেন্টে জানান আপনার প্রেডিকশন।